হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালা আপনাদেরকে স্বাগতম। আমরা আজ এসেছি পেয়ারা বাগানে। পেয়ারা বাগানে যে সমস্যাটা মূলত এই জাতীয় আমাদের যে পেয়ারার ফুলগুলো লাস্ট টাইমে সে ফুল ফুটে যেটা গুটি দাঁড়াবে, গুটি দাঁড়ানোর মুহূর্তে এই পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই নষ্ট যেন না হয় তা নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা। এই নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথমত কারণ যে গাছে আমাদের যে সুন্দর করে আমরা গাছটা একটু দেখাই, গাছটা কিন্তু প্রচুর কুড়ি আছে। হ্যাঁ, নতুন করে যে কুড়ি আছে এই কুড়িগুলো আসছে এবং নতুন যে মুকুল, এই কুড়িগুলো যদি আমাদের দাঁড়ায় তাহলে আমাদের কৃষক ভাই লাভবান হবে। এই কড়িগুলো যদি ঝরে যায় তাহলে আসলে তার প্রফিটের অংশ থেকে কমে যাবে। এই কড়িগুলো আসলে কেন ঝরে যায় বা কেন মূলত প্রথমত দুটো কারণে হয়। একটা হলো রোগের কারণে, একটা খাবারের অভাবের কারণে। এটা আমাদের দেখতে হবে। আসলে খাবারের অভাবের কারণে এটা আমি যেটা মনে করছি, গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকার কারণে এটা কিন্তু আমার অতিরিক্ত কুড়ি বেশি আসছে, বেশিটা ঝরে যাচ্ছে। আর হলো উনি ছত্রাকের ওষুধটা টাইম টু টাইম ব্যবহার না করার কারণে এটা ঝরে। তো আসলে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব যে আসলে তার সমস্যাটা হচ্ছে আসলে খাবারের ঘাটতি আছে কিনা। আমরা আজকে আসছি শাইনবার খেতে। শাইনবার কাছ থেকে একটু জেনে নেবো আসলে যে ভাইয়ের যে কুড়িগুলো ঝরে যাচ্ছে, এই ঝরে যাওয়ার কারণে আমরা মনে করছি যে ভাই নিচেটা গাছে যে খাবার দেওয়ার প্রয়োজনে খাবার কি ঠিক মতো দিচ্ছেন ভাই? খাবার দাবার তো দিচ্ছি, সার কীটনাশক। কি সার ব্যবহার করেছেন নিচে? নিচে আমি বোরন আছে, জিপ আছে, জিপসাম আর জিপসাম, টিএসপি আছে, পটাশ আছে। আপনি কি এখানে বোরন কতদিন আগে দিয়েছিলেন? এই বোরন দিচ্ছি আজ 5 দিন, সপ্তাহখানি নিয়েছে। তা আসলে খাবার খাওয়াইতে সময় 10টা সার কতদিন আগে দিয়েছেন? 10টা সার না দেওয়ার কারণে আমি প্রথমেই কিন্তু দেখেই বলেছি যে খাবারের গাছ কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর আছে, কিন্তু গাছে যখন অতিরিক্ত আপনার কুড়ি আসবে তখন ওর খাবার কিন্তু অতিরিক্ত খাওয়ার দরকার। কারণ একটা গাছ কিংবা একটা আমরা মানুষের দিকে হিসাব করি, যখন একটা মানুষ বা মহিলারা গর্ভাবস্থায় থাকে তাদের কিন্তু এক্সট্রা খাবার দিতে হয়। তাদের কিন্তু খাবারটা এক্সট্রা খাবার না দেওয়ার কারণে এই যে কড়িগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি কড়ি নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে আমাদের কৃষক ভাই লসে পড়বে। তার যে লাভ হওয়ার কথা ছিল সেই লাভটা আর সে চোখে দেখতে পারবে না আর কি। তো এটা আমার যেটা মনে হচ্ছে যে আপনার কিছু সারের যেটা ব্যবহার করেছেন, এই সারের ভিতরে আপনার গাছের যে খাবার দরকার, পরিপুষ্ট খাবার, মানে পরিপুষ্ট খাবার বলতে আমরা গাছের গোড়ায় আমরা হিউমিকিং নামে একটা সার দিই। হিউমিকিং দেবেন, 10টা দেবেন আর বায়োগ্রিন দেবেন। ইনশাল্লাহ আশা রাখি এই সমস্যাটা আর হবে না। 2-1 ছত্রাকনাশক ব্যবহার করবেন, সেটা হলো পাউডার ফরম্যাটে। ফলের জন্য আপনার কিন্তু গোল্ড হোপ পাউডার জাতীয় পাউডার কিন্তু সবসময় ফলের জন্য বেটার। এই জন্য আপনি আমাদের গোল্ড হোপ আছে, এটা গোল্ড হোপটা ব্যবহার করেন। আশা রাখি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার কোনো ফল বাগান নিয়ে, ফসল নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।